ওম শান্তি। আজকের বিষয় হলো ক্ষমা করা। যখন কেউ আমাদের অপমান করে বা ধোঁকা দেয়, তখন আমরা তার ওপর অসন্তুষ্ট হই, এমনকি রেগে গিয়েও প্রতিবাদ করি। এমনকি অপমান বা ধোঁকা দেবার কারণে তাকে শাস্তি দেবার মানসিকতাও তৈরি করে ফেলি। কখনো কখনো মৌখিক যুদ্ধ শুরু হয়ে যায়, হাতাহাতি পর্যন্ত হয়ে যায়। এমন অবস্থায় আমরা কখনোই নিজেকে মানিয়ে নেই না বা নেবার চেষ্টাও করি না। বরং এমন অবস্থায় তাকে যদি ক্ষমা করে দেওয়া যায় বা নিজের মধ্যে যদি তাকে ক্ষমা করার মানসিকতা তৈরি করা যায়, তবে এর থেকে ভালো আর কিছুই হয় না। অথচ আমাদের মন তখন বলে, আমি কেন ওকে ক্ষমা করব? কখনোই আমি ওকে ক্ষমা করব না, আর কখনোই এই অপমানের কথা আমি ভুলব না। কোনো কথা ধরে রাখা, তাকে বারবার মনে করা, এতে লাভ কিছুই হয় না, বরং উল্টে আমাদেরই দুঃখ দেয়। তার কিছুই হয় না, সে যেমন তেমনই থাকে। আমাদের ক্ষমা করাটা তার জন্য নয়, আমাদের জন্য, আমাদের নিজের জন্য। আমাদের নিজের সুখের কারণেই ক্ষমা করতে হবে। তার দুর্ব্যবহার মনে করে রাখলে বা অন্যকে শোনালে আমাদের মন এবং স্বাস্থ্য দুইয়ের ওপরেই প্রভাব পড়ে। এমন অবস্থায় আমাদের যেটা করতে হবে সেটা হলো নিজেকে খুশি রাখতে হবে। যে কোনো পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখতে হবে। অশান্ত আর অখুশি হলে নিজের ক্ষতি, তাই এমন কিছু করব না যে নিজের ক্ষতি হয়। নিজেকে শান্ত রাখতে হলে সর্বপ্রথম তাকে ক্ষমা করতে হবে। ক্ষমা করতে পারলে মন আপনা আপনি শান্ত থেকে যাবে। আমাদের আলাদা করে কিছু করতে হবে না। আর যে ব্যক্তি অপমান করছেন তাকে শুভ ভাবনা প্রদান করতে হবে। শুভ ভাবনার দ্বারা তার মনের স্থিতিকে পরিবর্তন করতে হবে, যাতে সে নিজের ভুল নিজেই বুঝতে পারে আর নিজেকে শুধরে নেয়। এমন ভুল যাতে সে বারবার না করে। অর্থাৎ আমাদের কাজ হলো নিজেকে শান্ত রাখা আর অপর ব্যক্তির মানসিকতার পরিবর্তন করা। অন্যদেরও আমাদের মতন সকল পরিস্থিতিতে শান্ত থাকার সামর্থ্য বানাতে হবে, ক্ষমাদানের সামর্থ্য বানাতে হবে। আসুন আমরা সকলে সুস্থ এবং সুন্দর জীবনের জন্য ক্ষমা করে দেবার মানসিকতা তৈরি করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। ধন্যবাদ।